লোকালয়ে শহরের ভিতর বাড়ির ছাদে বা কখনো বাড়ির ডাব গাছে দেখা গেল ময়ূর। জঙ্গলের ময়ূর শহরে ঘোরাফেরা করতে করতে দেখে ভিড় জমায় এলাকার মানুষ। 4 দিন ধরে বেনাচিতি কমলপুর প্লটে কখনো বাড়ির ছাদে কখনো বা ডাব গাছে দেখা যায় একটি ময়ূরকে। বন দফতর সূত্রে খবর, ময়ূরের বয়স আনুমানিক 5 বছর। স্থানীয়রা চোখের সামনে ময়ূর দেখতে পেয়ে তারা খুবই খুশি। খবর দেওয়া হয় বন দফতরকে। বন দফতর ধরার চেষ্টা করে, কিন্তু আর ধরা দেয় না। শহর থেকে কিছুটা দূরে অন্তত 20 কিলোমিটার রয়েছে দেউলের গড় জঙ্গল। সেখানে রয়েছে অসংখ্য ময়ূর। ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে ময়ূরের সংখ্যা, কিন্তু এতটা দূরে লোকালয়ের মধ্যে বাড়ির সাথে সাথে ঘুরে বেড়াচ্ছে এই ময়ূরটি। পূর্ব মেদিনীপুর থেকে দেবপ্রসাদ মল্লিকের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। আপনার বাড়ির সামনে ভিড় কেন? হঠাৎই ভিড় দেখে আমিও ঘর থেকে বাইরে বেরিয়ে আসার পর দেখছি যে একটি ময়ূর চারদিকে ছোটাছুটি করছে। কুকুর, কাক, অন্যান্য সবাই তাড়া করছে, মানুষজন, বাচ্চারাও তাড়া করছে। সেই ভয়ে ছোটাছুটি করতে করতে একটি নারকেল গাছের উপরে ময়ূরটি আশ্রয় নেয়। তো ময়ূর এভাবে একেবারে শহরাঞ্চলে, আমরাও দেখে অবাক হয়ে গেছি যে কোথা থেকে এলো। সঙ্গে সঙ্গে তো আমরা বন দপ্তরে খবর দিয়েছি। তা ওনারা অন রোড আসছেন। বলছি, এইটা ময়ূর এর আগে কখনো এরকম সামনাসামনি দেখেছেন চোখের সামনে বাড়িতে? না, বাড়ির সামনাসামনি কোনোদিন দেখিনি। তবে চিড়িয়াখানায়, এখানে বিভিন্ন জায়গায় এগুলো দেখেছি, কিন্তু এরকমভাবে দেখিনি। আমরা চাইছি যে ময়ূরটি যাতে সুস্থভাবে, স্বাভাবিকভাবে আবার জঙ্গলে ফিরে যেতে পারে। কোথা থেকে এলো কিছু জানতে পারছেন? না, কোথা থেকে এলো সে তো জানতে পারছি না, কেননা হঠাৎই সকালবেলায় এই আধা ঘন্টা আগে আমরা দেখতে পাই। আপনার নাম? জয়ন্ত দে। কি শুনলেন? না, মানে এখানে যেটা শুনলাম আর কি, যে এখানে নারকেল গাছের মধ্যে এটা বসে আছে আর কি। আমরা চেষ্টা করছি এটাকে যদি আমরা রেস্কিউ করতে পারি, নিয়ে গিয়ে আমাদের যেসব জায়গায় ময়ূর আছে সেখানে নিয়ে গিয়ে ছেড়ে দেবো আর কি। হ্যাঁ, সেটা কিভাবে এখানে এলো মনে হচ্ছে? এটা আমাদের তো অনেক জায়গাতেই ময়ূর থাকে, যেমন আমাদের এতে ময়ূর আছে, আপনার দেওল পার্কে আছে, আরও অন্য অন্য জায়গায় আমাদের তিলামণিতে আছে। সেরকম বা জায়গা থেকে, বা এটা অনেক সময় উড়িষ্যা থেকেও একটা ময়ূরভঞ্জ বলে একটা জায়গা আছে, সেখান থেকেও অনেক কিছু ময়ূর উড়ে আসতেও পারে, এরকম একটা হতে পারে আর কি। এটা কি খাবারের অভাবে মনে হচ্ছে? না না, খাবারও অভাব নয়, এটা দলছুট হয়ে এরকম ঘুরে বেড়াচ্ছে আর কি। দলছুট হয়ে কতদিন ধরে এটা এখানে ঘুরে বেড়াচ্ছে? এটা ঘুরে বেড়াচ্ছে বলতে তো আমরা তো আপনাদের মুখ থেকেই শুনলাম যে এটা, এর আগে তো আমরা কোনো খবর পাই না। এর আগে আমরা 1 সপ্তাহ আগে একটা খবর পেয়েছিলাম, আমরা এখানে রেস্কিউ করার জন্য এসেছিলাম আর কি। তারপরে আবার শুনছে নাকি যে ভোটের দিন থেকে এখানেই ঘোরাফেরা করছে এই এলাকায়। হ্যাঁ, আপনার নাম? আমার নাম হচ্ছে এসকে কালাম, আমি হেড ফরেস্ট। আমরা এই ময়ূরটা তো 4-5 দিন ধরে এখানে এসছে, ভোটের দিন থেকেই দেখা যাচ্ছে। এই ময়ূর দেখতে অনেকে ভিড় জমাচ্ছে তো। হ্যাঁ, বাচ্চারা সব থেকে ইয়ে হচ্ছে, কাক টাকরা খুঁচাচ্ছে ময়ূরটাকে। আপনারা এই চোখের সামনে ময়ূরকে দেখলেন? হ্যাঁ, নিশ্চয়ই। এর আগে এরকম দেখেছেন কখনো? হ্যাঁ, এর আগে কোনোদিন দেখিনি। কি করছে ময়ূরটাকে? আর আসলে কাকে প্রচুর ঠুকরাচ্ছে। বন দপ্তর এসছে এখানে? হ্যাঁ, বন দপ্তর এসছে। বলছি যে ওনাদের নিশ্চয়ই কোনো ইয়ে আছে, সেরকম ভাবে ওনারা কাজ করবেন, থামাতে পারবেন। কি গাছে এখন? নারকেল গাছে রয়েছে, ওটা একটু পুরো বড়ই গাছ, পুরো পাড়ার মধ্যেই ঘোরাঘুরি করছে। তো তার মধ্যে এখানে অনেকক্ষণ থেকে আছে। বড় ময়ূর, বেশ বড়। কি চাইছেন এখন? যে সুস্থভাবে? হ্যাঁ, সুস্থভাবে রেস্কিউ হয়ে যাক। হ্যাঁ, সেই জন্য। অনেক বাচ্চা, সকাল থেকে কত বাচ্চাকে তাল্লা। আমার নাম মিতালি নায়ক। আমরা এই ময়ূরটাকে এটা আজকে সকালবেলা থেকে দেখছি, 9:30টার সময় দেখেছি। কি দেখলেন? দেখলাম যে অ্যাকচুয়ালি আমি দেখিনি, আমাদের বাড়িতে যিনি যে কাজ করেন তিনি দেখছেন যে সকাল থেকে যে এক বাড়ির ছাদ থেকে আরেক বাড়ির ছাদে উড়ে যাচ্ছে। তো সেই সময় দেখলো আমাকে, তারপরে ডাকার পর যখন দেখছি তখন দেখছি যে কিছুক্ষণ মানে ছাদে থাকার পর উড়ে গিয়ে অন্য বাড়িতে, ময়ূরটা উড়ে গিয়ে অন্য বাড়িতে চলে যায়। তো সবাই, অনেক লোকজন, অনেক প্রচুর ছেলে মানে ধরার জন্য, মানে ছুটে এসে ধরবার জন্য রেডি হয়, কিন্তু লাস্টেও ধরা দেয় না। তো এক বাড়ির ছাদ থেকে বন দপ্তরের লোক এসছে। বন দপ্তরের লোক এসছে।